এলনুচ অনলাইনে আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার অভিযোগে লালমনিরহাট সদরের গোশালা বাজার থেকে বাপ ছেলে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তৌহিদি মুসলিম জনতা কিন্তু থানা এসেছে, থানা ঘেরাও করছে। তারা অবিলম্বে এই নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার শাস্তির দাবি জানিয়েছেন এবং সেই বাবা ছেলে যাদেরকে আটক করেছেন তাদের বিচারের দাবি করেছেন। আপনাদের যদি দৃশ্য দেখাই, দেখেন এই মুহূর্তে থানার সামনে কিন্তু তৌহিদি মুসলিম জনতার ব্যানারে মানুষজন বিক্ষোভ করছেন এবং তারা অবিলম্বে এই যে বাবা ছেলেকে আটক করছেন তাদের বিচার দাবি করছেন। এখানকার লোকজনের কাছে আমি যেটা জানতে পেরেছি যে তারা বাবা ছেলে দুজনেই সেলুনের কাজ করে, তারা সেলুনের কাছে কাজ করার প্রাককালে মানুষকে নিয়ে ধর্ম নিয়ে কটূক্তি করেছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন। এই ঘটনার একজন প্রত্যক্ষ দোষী আমার কাছে আছে, তার কাছে ঘটনাটি জানার চেষ্টা করবো এবং তাদের পরিচয় জানার চেষ্টা করবো। আপনি কি শুনেছেন এবং কি দেখেছেন এবং কারা কারা জড়িত তাদের পরিচয় সহ একটু বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাবা এবং ছেলে কটূক্তি করছেন, বাবার নাম হচ্ছে পরেশ, ছেলের নাম হচ্ছে বিশু। ওরা গোশালা বাজার হানি পাগলার মোড়ে সেলুনের দোকান করে। ওখানে আমরা মাঝে মধ্যে অর্থাৎ চুল কাটার জন্য আসি। তো আমরা ওখানে আসার পর ওরা বিভিন্ন সময় বিভিন্ন কথা উঠায়া আমাদের ইসলামকে নিয়ে, রাসূলকে নিয়ে অনেক সময় অনেক কথা বলে। তা আমি সেখানে ওদেরকে বলছিলাম যে আপনারা আপনাদের ধর্ম নিয়ে থাকেন, আমাদের ধর্মের উপর হাত বাড়াবেন না বা এরকম কথা বলবেন না। যদি এরকম কথা বলেন তাহলে আমরা অন্য ধরনের অ্যাকশন নেব। কিন্তু তারা এ কথা শোনার পরও ক্ষান্ত হয় নাই। ওরা গত 2 দিন আগে শুক্রবারের দিন তিনি আমাদেরকে বলছেন কি যে ওখানে সেলুনে কাজ করার সময় কাজ করতে আসার পর ওখানে কাজ করতেছে এবং বলতেছে যে তোমাদের রাসূলের নাম কি। তখন বলা হয়েছে যে আমাদের রাসূলের নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে তিনি বিয়ে কয়টা করছেন, যে 11টা। তা তখন তিনি বলছেন যে শেষের স্ত্রী কি, অর্থাৎ কে, অর্থাৎ সবার শেষে কাকে বিয়ে করছেন। বলা হইলো যে সবার শেষে বিয়ে করছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তখন তিনি বললেন যে তখন তার বয়স কত ছিল, যে 6 বছর। তখন বিশু বলছে যে তোমাদের রাসূল কত বড় যৌনচার এবং খারাপ হইতে পারে যে 6 বছরের ছোট্ট মেয়েকে বিবাহ করিয়া যৌন নির্যাতন করছে, এরকম কথা বলছে। এবং এটা কি আপনি সাক্ষী? জি, আমি সাক্ষী। এবং আমাকে আবারও বলা হয়েছে কি যে তোমরা যে কাবা বাইতুল্লাহকে তওয়াফ করো, এই কাবা বাইতুল্লাহ কি দিয়ে তৈরি করা হয়েছে। কারণ আমি বলছিলাম এটা আপনার জানার দরকার কি। তখন তিনি আমাকে বলছেন যে এটা তোমরা জানো না, আমি জানি, বলেন তাহলে কি দিয়ে তৈরি হয়েছে। তখন বিশু বলছে যে আমাদের শিবলিঙ্গ দিয়ে কাবা তৈরি হয়েছে। এবং সে সময় আমি নিজেকে অনেকটা নিজেকে হারিয়ে ফেলছিলাম যে আমি কি করব সেখানে। তো যা হোক, তাকে আমি বুঝাই দিছি যে আর দ্বিতীয়বার এরকম কথা বলবেন না। তারপর সে আমাকে আবার বলছে কি যে এই কাবা বাইতুল্লাহ কখন ধ্বংস হবে সেটা জানো। তখন না, বলেন দেখি আপনি কি বলবেন। তখন বলছে কি যে আমাদের শিবলিঙ্গে ধোয়া পানি যখন কাবা শরীফে ঢালা হবে তখন কাবা শরীফ ধ্বংস হয়ে যাবে। এভাবে অনেক খারাপ আমাদের ইসলামকে নিয়ে, রাসূলকে নিয়ে অনেক কটূক্তি করায়। আমরা আজকে তাকে উৎসব জনতা। আবার প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে কিন্তু উত্তাল হয়ে উঠেছে এই মুহূর্তে লালমনিরহাট সদর থানা। আপনাদেরকে জানিয়ে রাখি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনী কিন্তু ঘটনাস্থলে এসেছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যেখানে অভিযোগ উঠেছে দুজনের বিরুদ্ধে, দুজন সেলুনের কাজ করে তাদের দুজনের বিরুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার অভিযোগ উঠেছে। এই ঘটনার পরে কিন্তু তৌহিদি মুসলিম জনতা কিন্তু এই লালমনিরহাট সদর থানা ঘেরাও করেছে। আপনাদেরকে জানিয়ে কি দুজনকে কিন্তু আটকও করেছেন। আপনাদেরকে জানিয়ে রেখে আখেরে সব মিলে কিন্তু উত্তাল হয়ে উঠেছে লালমনিরহাট উপজেলা জেলা শহর। আপনাদেরকে দেখছি যে ইতিমধ্যে থানায় কিন্তু উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কিন্তু ঘটনাস্থলে এসেছে। সেখান থেকে আপনাদেরকে সরাসরি সেই দৃশ্য আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি যে সেনাবাহিনী আসছেন এবং তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছেন। এখানে লালমনিরহাট সদর থানার যে ওসি রয়েছেন তিনি কিন্তু চেষ্টা করছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। তিনি কথা বলেছেন কিন্তু তৌহিদি জনতারা মানছে না। তারা বলছে অবিলম্বে তাদের তাৎক্ষণিক তারা বিচার দাবি করছেন। যদিও সেই অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করেছেন। আমরা দেখেছি যে এখন সেখানে মিছিলে উত্তাল হয়ে উঠেছে লালমনিরহাট সদর থানা। সেই দৃশ্য আপনাদেরকে আমরা আরেকটু আগে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে এখানে একজন আলেম কিন্তু সবাইকে শান্ত করার চেষ্টা করছে। সব মিলে উত্তেজিত হয়ে উঠেছে লালমনিরহাট সদর থানা। আপনাদেরকে জানিয়ে রাখি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করছেন এমন অভিযোগ উঠেছে
দুজনের বিরুদ্ধে তারা বাবা ছেলে তারা সেলুনের কাজ করেন। এই ঘটনার পর থেকে পরে কিন্তু পুলিশ সে দুজনকে গ্রেপ্তারও করেছেন, কিন্তু তারপরও মুসলিম জনতা তৌহিদি জনতা কিন্তু তারা মিছিল নিয়ে থানা এসেছেন, তারা থানা কিন্তু ঘেরাও করছেন এবং ওই দুজনকে বের করার হয়তো বা চেষ্টা করছেন। সঙ্গে সঙ্গে পুলিশ সেনাবাহিনী এখানে এসেছেন, সেনাবাহিনী কিন্তু সেই উত্তেজিত লোকজনকে শান্ত করার চেষ্টা করছেন, সাথে পুলিশও চেষ্টা করছে। সব মিলে উত্তেজনা অবস্থা বিরাজ চলছে। আমরা দেখছি সেনাবাহিনী আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন, সেই পরিবেশ আপনারা দেখানোর চেষ্টা করছি, সবাইকে শান্ত করার চেষ্টা করছে। প্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি আসাদুজ্জামান সাজু, সাথে রয়েছেন হাসানুজ্জামান হাসান। আপনাদেরকে জানিয়ে রাখি যে লালমনিরহাট সদর থানার ঘটনা আজকে। এই লালমনিরহাট সদর থানার গোশালা যে বাজার আছে, সেই গোশালা বাজার এলাকায় সেলুনের কাজ করে দুজন বাবা ছেলে, তারা দুজন সেলুনের কাজ করে দুজন বাবা ছেলে, তাদের বিরুদ্ধে ধর্ম অবমাননা অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার অভিযোগ উঠেছে। এই ঘটনা ছড়িয়ে যাওয়ার পর কিন্তু লোকজন জড়ো হচ্ছে এবং তাৎক্ষণিক কিন্তু পুলিশ দুজন বাবা ছেলে দুজনকে গ্রেপ্তার করছেন, সব মিলে থানা ঘেরাও করছে। সেই কিন্তু খবর পেয়ে কিন্তু সেনাবাহিনী এসেছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমরা প্রিয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আমরা অবস্থান করছি লালমনিরহাট সদর থানায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার অভিযোগে থানা ঘেরাও করেছে তৌহিদি মুসলিম জনতা। এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য অবনতি না হয় সে কারণেই কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি সেনাবাহিনী কিন্তু ঘটনাস্থলে এসেছেন, পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যে অভিযোগ উঠেছে যে দুজন সেলুনের কাজ করেন, তারা বাবা ছেলে, তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করেছেন এমন অভিযোগ তুলে উঠেছে। এই অভিযোগের ভিত্তিতে তারা কিন্তু থানা ঘেরাও করছেন। ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে গিয়ে সেই দুজনকে কিন্তু পুলিশ গ্রেপ্তারও কিন্তু করেছেন। তারপরও তাদের বিচারের দাবিতে কিন্তু উত্তাল হয়ে উঠেছে লালমনিরহাট সদর থানা। আমরা দেখছি যে সেনাবাহিনী তাদেরকে শান্ত করার চেষ্টা করছেন। আমরা দেখছি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এসেছেন, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও এসেছেন। আমরা দেখছি যে সেনাবাহিনী তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, বক্তব্য রাখছে, সবাইকে শান্ত করার চেষ্টা করছি। উত্তাল আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ছে, সব মিলে একে উত্তেজনা অবস্থা বিরাজ করছে, সেই দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে পরিস্থিতি শান্ত করার জন্য। আপনারা দেখছেন যে সেনাবাহিনী পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু এসেছেন, পরিবেশ শান্ত করার সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, সেনাবাহিনী কিছু বলার চেষ্টা করছেন, কিন্তু উত্তেজিত জনতা যেভাবে উত্তেজিত হচ্ছেন, কথা বলার যে পরিবেশ, এই পরিবেশটি একে শেষ হয়ে গেছে। আমরা দেখছি যে আলেমদের একজন প্রতিনিধি তিনিও কথা বলার চেষ্টা করছেন, সবাইকে শান্ত করার চেষ্টা করছেন। এক নম্বর কথা হলো, আমরা আমাদের নবীজিকে নিজেদের জীবনের থেকে শত কোটি গুণ বেশি ভালো। আমাদের পরিচয় না শুধু হৃদয়ের শেষ বিন্দুতে আঘাত সামান্যতম কটূক্তি করা হলে আমাদের রক্ত সহ্য করতে পারে। এখানের প্রশাসনকে ধন্যবাদ জানাই, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, ধন্যবাদ জানাই। কিন্তু এরপরে যে দাবিগুলো করব, আমরা এখানে অনেকগুলো সেনাবাহিনী আছেন, রেকর্ড হচ্ছে, এরপরে সাংবাদিকরা এগুলো রেকর্ড করছেন, তারা এগুলো সংরক্ষণ করবেন। আমাদেরকে কথা দিতে হবে আজকে আপনারা কি করতে চান তাদেরকে নিয়ে।
আমরা দেখেছি আমাদের দেশের ইতিহাসে আমাদের জ্ঞানে যতদিনের ধারণ করা আছে আপনাদেরকে জানিয়ে রাখি যে লালমনিরহাট সদরের গোশালা বাজারে আজকে ধর্মকে নিয়ে কটূক্তি করেছেন এমন অভিযোগ দুজন বাপ ছেলের বিরুদ্ধে। এই ঘটনার পরপরই কিন্তু পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছেন। আমরা দেখছি তৌহিদি জনতা থানা ঘেরাও করছেন, তারা বিচার দাবি করেছেন। আমরা এখানে দেখছি, আমরা দেখছি যে ইসলামী ছাত্র আন্দোলনের যে লালমনিরহাট জেলা শাখার সাবেক সভাপতি তিনিও দেখছে। আপনি একটু বলবেন কি হয়েছে? আচ্ছা বলেন তো কি হয়েছে? আসসালামু আলাইকুম। আজ জোহর নামাজের পরে আমরা গোশালা বাজার মসজিদে নামাজ শেষে বাইরে হওয়ার সময় আমাদের এক মুসল্লি বলল হানিফ পাগলা মোড়ে এক নাপিত বাপ এবং ছেলে দুজনই এরা চুল কাটে, নাম হলো পরশ এবং বিশু, বাপ এবং ছেলে। এরা বাবার নাম কি, ছেলের নাম কি? বাবার নাম হলো পরশ, ছেলের নাম বিশু। এবং এরা গত শুক্রবার ঠিক অনুমানিক 12:30টার দিকে পরশ বলছে এটা কথাটা, বাবা বলছে যে চুল কাটতে গেছিল তাকে বলছে বলো তো তোমার নবী কয়টা বিয়ে করছে? বলছে 9টা। কয় না আমি জানি 11টা। হইতে পারে 11টা, আমার সঠিক জানা নাই। তোমাদের নবী সর্বকনিষ্ঠ বউ মা আয়েশা, মা আয়েশা বয়স ছিল তখন 6 বছর। বলল তোমাদের নবী তো যৌন পিপাসু, যৌন খুব অর্থাৎ লুচ্চা লম্পট। তোমাদের নবী 6 বছরের মেয়েকে বিয়ে করেছে, এত ছোট বাচ্চাকে বিয়ে করেছে। এটা বলছে। এবং এর আগেও অনেক কথা বলছে। এর আগে যেমন বলছে আপনার হলো প্রায় 1-1.5 মাস আগে বলছে তোমাদের যে কাবা ঘর, তোমরা যে তোয়াফ করো সবাই, সে কাবা ঘর কিসের তৈরি? তারপরে যাকে বলছে সে বলছে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকে যে কাবা ঘরটা তৈরি হয়, পরবর্তীতে এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সম্পূর্ণ হয়। বলে না, কাবা ঘর তৈরি হয়েছে শিবলিঙ্গের মাটি দিয়ে। নাউজুবিল্লাহ, এই কথা বলছে। এবং আজকের কি অবস্থা বলেন? আজকে আমরা নামাজের পরে আমরা দোকানে গেলাম, পরশ এবং বিশু। আজকে নামাজের পর 2টার দিকে যাওয়ার পরে দেখলাম দোকানের প্রতিষ্ঠানের ভিত্তিতে কিছু বলা যাবে না, আমি ওদেরকে ডাক পারলাম। ডাক পড়ার পর বাবা ছেলেকে দুজনকে বাইরে করে নিয়ে আসলাম এবং আমি নিজে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে বললাম তুমি এগুলো কথা বলছো, আমতা আমতা করতেছে। আমতা আমতা করা অত্যন্ত এটা নিচ্ছে বলছে। পরে এরা বলছে হ্যাঁ আমি তো এইভাবে বলি নাই, আমি অন্যভাবে বলছি। তা তুমি অন্যভাবে আরেকটা ধর্মের ব্যাপারে তুমি অন্যভাবে কেন বলবা তুমি? তখন ওখানে যা হোক 2-4টা থাপড় দেওয়া হয়েছে। দেওয়ার পর তারপর কে বা কাহারা প্রশাসনকে খবর দিচ্ছে, দেওয়ার পর প্রশাসন থানায় নিয়ে আসছে। আমাদের কথা হলো যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হতো না, কুল কায়নাত আসমান জমিন কোনো কিছু সৃষ্টি হতো না। যে নবীকে সৃষ্টি না করলে সমস্ত দুনিয়া সৃষ্টি হতো না। সেই নবীর নামে আজকে কুৎসা হচ্ছে, তার চরিত্র দাগ দিচ্ছে আমাদের মুসলমানদের কলিজা। যে নবী আমাদের মুসলমানদের কলিজা দয়াল নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কুৎসা হচ্ছে, তার আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চাচ্ছি। আমাদের একটাই দাবি মৃত্যুদণ্ড। এখন সেনাবাহিনী কি বলতেছে? সেনাবাহিনী এখন শুনবে। এখানে আম জনতা অনেকে চলে আসছে, যেগুলো নবীর নামে বলছে। আমার দয়াল নবীর নামে বলছে, আমরা নবীকে ভালোবাসি, আমার জানের চেয়ে বেশি ভালোবাসি, সেই নবীর নামে বলছে। যারা শুনছে সবাই চলে আসছে। এই কারণে থানায় আজকে যে পরিস্থিতি, অথবা শান্ত করার জন্য হয়তোবা সেনাবাহিনী আসছে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, আবারও বলি, ঘটনাটি লালমনিরহাট সদর থানার গোশালা বাজার এলাকায় পরশ এবং বিষ্ণু অর্থাৎ বাবা ছেলে তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করছে এমন অভিযোগ এই এলাকার মুসলিম সমাজের। ফলে এই ঘটনাকে নিয়ে আজকে যখন লোকজন তাকে ডাকে, তারপরে তর্ক বিতর্কে এক পর্যায়ে পুলিশকে বাবা ছেলে অর্থাৎ বাবা পরশ এবং ছেলে বিষ্ণুকে গ্রেপ্তার করেছে। তারা সেলুনে কাজ করে। এর মধ্যেই আবার তৌহিদি জনতা এবং সাধারণ মুসল্লিরা কিন্তু জড়ো হয়েছে, তারা থানা ঘেরাও করেছে এবং তারা ফাঁসি দাবি করেছে। খবর পেয়ে কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেনাবাহিনীরা এসেছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে, আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছে। এই ছিল লালমনিরহাট সদরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করায় 2জন গ্রেপ্তার এবং তৌহিদি মুসলিম জনতার থানা ঘেরাওয়ের সর্বশেষ খবর। রুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।